আসসালামু আলাইকুম, সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি গোল গলা এই ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি প্রথমে জামার সামনের পাটে গলা কেটে নেব। আর তার জন্য গলার পাশে 8 ইঞ্চি এবং লম্বায় 5.5 ইঞ্চি নিয়ে তারপর বক্স তৈরি করে গোল গলা রাউন্ড করে নিয়ে তারপরে দাগ অনুযায়ী আমি এটাকে কেটে নেব। কাটা হয়ে গেলে আমি গলার পট্টি কাটার জন্য এখানে এক টুকরো কাপড় নিয়েছি। আর কাপড়টাকে আমি একটি ভাঁজ দিয়ে তারপরে গলার কাপড়ের নিচে রেখে তারপরে আমি এখানে সুন্দর করে বসিয়ে এটাকে কেটে নেব। তো আমার গলার পট্টিটা কাটা হয়ে গেছে। এখন আমি ডিজাইনটি তৈরি করার জন্য এখানে কিছু কাপড় কেটে নিয়েছি। কাপড়গুলোর পাশে 2.5 ইঞ্চি এবং লম্বায়ও 2.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি প্রথমে গলার পট্টির কাপড়টার উল্টো দিক করে নিচের অংশে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। সেলাই হয়ে গেলে এখন আমি জামাটার গলা সোজা দিকে রাখবো এবং যে টুকরো কাপড়গুলো নিয়েছিলাম সেটাকে আমি ভাঁজ দিয়ে তারপর কোনা তৈরি করে নেব। কোনাটা তৈরি হয়ে গেলে এর মাঝখানে আমি আর একটু ভাঁজ দিয়ে একটি কোনা তৈরি করে নেব। আর এভাবে কোনা তৈরি করে আমি গলার চতুর্দিকে লাগিয়ে নেব এবং কোনাগুলোর খোলা দিক যে কোনো এক দিকে রাখবো। তারপর আমি এখানে গলার চতুর্দিকে কোনাগুলো লাগিয়ে নিচ্ছি। কোনাগুলো লাগানো হয়ে গেলে জামাটাকে উল্টো করে যে বাড়তি কাপড়টা আছে সেটাকে আমি কেটে নেব। বাড়তি কাপড়টা কাটা হয়ে গেলে জামাটাকে সোজা দিকে রাখবো এবং যে গলার পট্টিটা আমি সেলাই করেছি সেটাকে আমি উল্টো দিকে এর উপর রেখে তারপরে আমি সেলাই করে আটকে নেব। সেলাই হয়ে গেলে আমি এখানে কাট বসিয়ে নেব। সরিয়ে গলার পট্টির উপরে আমি এখানে একটি চাপ সেলাই দেব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি গলার পট্টির কাপড়টাকে নিচের দিকে নিয়ে আসব এবং হাতে হেম করে নেব। তো আমি হাতে হেম করে নিয়েছি। এখন একটি সুই সুতা নিয়েছি এবং যে কোনাগুলো আমি লাগিয়েছি সেই কোনাগুলোকে আমি এইভাবে উল্টিয়ে দিয়ে একটি করে পাতা তৈরি করে নেব এবং এই পাতার মাথায় একটি করে পুঁতি আটকে নেব। তো প্রত্যেকটা কোনায় আমি এইভাবে উল্টিয়ে পাতা তৈরি করে নেব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।